হ্যালো এভরিওয়ান, আই হোপ ইউ অল আর ভেরি ফাইন। তোমরা সবাই খুব ভালো আছো। আমি আবার চলে এসেছি তোমাদের সামনে। তোমাদের টেক্সট বুকের নাম কি? ইটস সো হ্যাপেন্ড বুক থেকে চ্যাপ্টার 2 চিলড্রেন অ্যাট ওয়ার্ক। এই চ্যাপ্টারের আমরা পার্ট 3 আজকে কন্টিনিউ করব। ওকে, উইচ পার্ট? পার্ট 3। আমরা জানি, আমরা আগের ক্লাসে ডিসকাস করেছি চিলড্রেন অ্যাট ওয়ার্ক এই চ্যাপ্টারে, এই স্টোরিতে 3টে পার্ট আছে, পার্ট 1, পার্ট 2, পার্ট 3। আজকে আমরা ডিসকাস করব পার্ট 3। পার্ট 3 ডিসকাস করার আগে চলো আমরা আগে দেখে নেই পার্ট 1, পার্ট 2তে আমরা কি জেনেছিলাম, সো দ্যাট উই ক্যান রিলেট স্টোরি। ওকে, সো পার্ট 1 স্টোরি শুরু হয়েছিল। দিস স্টোরি ইজ অ্যাবাউট আ বয়, এক ছেলের যার নাম বেলু, আর ওর বয়স হয়েছে 11। ওর সঙ্গে এক মেয়ে আছে, অ্যান্ড অলমোস্ট অফ হিজ এজ, ওর বয়সের সমবয়সী আছে, অ্যান্ড হার নেম ইজ জয়া। এই দুইজন বাচ্চা আছে এখানে। এরা কিভাবে শহরে নিজের লাইভলিহুড বা নিজের খাওয়া দাওয়া থাকা নিজেই কিভাবে মেনটেন করে, এই ধরনের বাচ্চারা কোত্থেকে আসে, কিভাবে আসে, এরকম একটা পিকচার এই স্টোরিতে তুলে ধরা হয়েছে। আমরা জানি যে বেলু ওর বাড়ি ছেড়ে শহরে চলে এসেছিল। এসে ওর রেলওয়ে স্টেশনে ওর দেখা হয়েছিল জয়ার সঙ্গে। যেহেতু বেলু কাউকে চিনত না, শুধু জয়া এক মেয়ে ছিল যে ওর সঙ্গে ফার্স্ট টাইম কথা বলেছিল, আর হি ফেল্ট নাইস উইথ হার। তো ওর সঙ্গে কথা বলে ওর ফিল করেছে, জয়া ওকে অফার করেছিল যে ঠিক আছে, তোমার যদি খিদে পেয়ে থাকে বা তুমি যদি আমার থেকে হেল্প চাও, আই ক্যান হেল্প ইউ। তো জয়া ওকে খাওয়ার অফার করেছিল, ওর সঙ্গে গেছিল। গিয়ে ওরা একটা বড় বিল্ডিংয়ের পিছনে গেছিল, ওইখানে ডাস্টবিন বিগ কন্টেনার যেখানে আবর্জনা ফেলা হয়, ওইখান থেকে ওরা কিছু ফুড বানানা অ্যান্ড বড়া এগুলো বের করে ওরা খেয়েছিল। খাওয়ার পর যখন বেলু বলছিল যে ওর তো আরও বেশি খিদে পেয়েছিল, আর শুধু পেয়েছিল কি খাওয়ার জন্য একটা বানানা, তাও স্কোয়াশি বানানা, একটু গলে গেছিল, এরকম বানানাও খেতে পেয়েছিল। আর ওর তো খিদে বেশি ছিল। হি ওয়াজ এক্সপেক্টিং মোর ফুড। দেন জয়া টোল্ড, ঠিক আছে, যদি তুমি আরও খেতে চাও তাহলে তোমাকে ওয়েট করতে হবে লাঞ্চ টাইম, আপ টু লাঞ্চ টাইম হলে হয়তো তুমি আরও খাবার পাবে, কিন্তু তোমাকে ওয়েট করতে হবে। আর জয়া কি বলেছে যে আমি কিন্তু ওয়েট করতে পারবো না, তুমি ওয়েট করো, কারণ আমাকে আমার বাড়ি যেতে হবে, আর আমার কাঁধে যে এই বড় বস্তা আছে এটা ভরে গেছে, এটা আমি বাড়ি গিয়ে এটাকে আমাকে ডাম্প করতে হবে। ডাম্প মিন্স টু পুট ডাউন, মানে বাড়ি গিয়ে কোথাও রাখবে বা খালি করবে ওই ব্যাগটা। তখন বেলু বলছে যে আমিও তোমার পেছনে আসবো, মানে আমিও তোমার সঙ্গে আসবো। আর তখন অবধি বেলু জয়ার নাম জানতো না, এই করে ডাকছিল। তখন জয়া বলেছে, আচ্ছা তুমি এখন অবধি আমার নামও জানো না, আর এতক্ষণ আমার সঙ্গে ছিলে, আর উইদাউট নোয়িং মাই নেম ইউ আর ফলোয়িং মি। তখন বেলু একটু খারাপ পেয়েছে, ও বলেছে আরে আমি তোমাকে ফলো করছিলাম না। তখন জয়া বলছে আচ্ছা ফলো করছিলে না, তোমাকে খাবার কে দিয়েছিল? তখন বেলু একটু মুড চেঞ্জ করে জয়াকে বলেছে আচ্ছা ঠিক আছে, আমি কি তোমার সঙ্গে আসতে পারি? আর জয়া ওকে পারমিশন দিয়ে দিয়েছিল। এখন এই পার্ট 3তে আমরা কি জানবো দেখো। এটাতে আমরা জানবো যে there is a row of huts near some dirty puddles. Outside one of the huts, Jaya dumps her sack. মানে ওরা যেখানে যাচ্ছে একটা some dirty puddles, puddles is there, puddle এখানে লিখে দিয়েছি স্মল পন্ড, মানে একটা ছোট্ট পুকুর, কাদায় ভর্তি এরকম একটা টাইপ, মানে খুব ময়লা পুকুর বলতে পারো। একটা ছোট্ট পুকুর আছে, আর হার্টস নিয়ার সাম ডার্টি পাডলস, ছোটো ছোটো ঘর বাড়ি আছে, ওকে, ওই পাডলের পাশে। আউটসাইড অফ দি হার্টস জয়া ডাম্পস হার স্যাক। আমরা আরও কি দেখব, যে জয়া যেহেতু বলছিল পার্ট 2তে যে আমি গিয়ে এই আমার যে বস্তা আছে এটাকে আমার খালি করতে হবে, তো ও ওটাকে খালি করেছিল বা করবে। গ্রেটফুল টু হিজ ফ্রেন্ড বেলু থিংস অফ দ্য ডেজ আহাড। আর এটাও আমরা জানতে পারবো পার্ট 3তে যে বেলু তো যেহেতু জয়া ওর এত হেল্প করছে, ওকে ওর জন্য খুব গ্রেটফুল, ওকে মনে মনে ভীষণ লাইক
হি থ্যাঙ্কড হার, বাট সঙ্গে সঙ্গে ওর ফিউচার যে ঠিক আছে আমি খুব গ্রেটফুল টু হার যে ও আমার হেল্প করছে, আর আমার হেল্প করছে, আই এম গ্রেটফুল, কিন্তু আমি শুধু এই কাজেই থেকে যাব না, আমি ফিউচারে আমার অন্য কিছু করতে হবে। কি করতে হবে, কিভাবে এই কনক্লুশনে ও এসেছিল বেলু, আমরা এই চ্যাপ্টারে দেখব। Jaya and Velu walked along the roads for half an hour until they came to a bridge across a dirty trickle of water. জয়া আর বেলু যখন এইসব কথা হয়ে গেছে, ঠিক আছে তুমি যদি আসতে চাও আসো, এটা যখন বলেছে, বেলু আর জয়া দুজনেই হাঁটা শুরু করেছে। হাঁটতে হাঁটতে ওরা আধ ঘন্টা অবধি হেঁটেছে, যতক্ষণ না অবধি ওরা একটা ব্রিজে পৌঁছে গেছে। ব্রিজের পাশে ওরা কি দেখেছে, দে স আ ডার্টি ট্রিকল অফ ওয়াটার। ডার্টি ট্রিকল অফ ওয়াটার মানে কি, এরকম একটা ছড়া বলতে পারো যেখানে জল কম আছে, কাদা বেশি আছে, খুব ডার্টি মাড ওয়াটার এরকম, বা ড্রেন টাইপ যেরকম হয় সেরকমই বলা হচ্ছে। পৌঁছে জয়া কি বলেছে দেখো, উই আর ইন ট্রিপ্লিকেন নাও, আমরা এখন কোথায় আছি, ট্রিপ্লিকেন। প্লেসটা, জায়গার নাম কি বলেছে, ট্রিপ্লিকেন। আমি লিখে দিচ্ছি। ওয়ের দে রিচ, দ্যাট প্লেস নেম ওয়াজ ট্রিপ্লিকেন। ওকে, TRIPLICANE, ট্রিপ্লিকেন। এই প্লেসে ওরা পৌঁছেছে, যা বলেছে আমরা এখন এখানে আছি। সি দ্যাট ইজ বাকিংহাম ক্যানেল, সেড জয়া। ওই জায়গা যে এসেছে ক্যানেল, ওই ছড়াকে বলছে, এই ছড়ার নাম কি, এই ছড়ার নাম হয়েছে বাকিংহাম ক্যানেল। এটা দেখে এখন দেখো ভেলু কি ভাবছে। ভেলু স্টেয়ার্ড। This was a canal. Near some puddles of water was a row of strangest huts he had ever seen. They were built out of all sorts of things: metal sheets, tires, bricks, wood and plastic. বেলু যখন বলছে, ও জয়া বলছে দেখো এটা কি, একটা ক্যানেল। তো ক্যানেল দেখে এভাবে, ও তো একদম নোংরা ডার্টি ওয়াটার, মাড ওয়াটার, মানে একদম জমে আছে, নোংরা ড্রেনের মতো জমে আছে। বেলু ওটাকে দেখে ভাবছে এটাকে ক্যানেল বলে। আর ওটার পাশে কি ছিল, নিয়ার সাম পার্ডলস অফ ওয়াটার, এই ছোট ছোট পুকুর টাইপ, যেখানে ধরো বৃষ্টির পরে জল জমে যায় আর একটা ছোট্ট পুকুর টাইপ হয়ে যায়, সেরকম হয়েছিল। ওইখানেই ওর পাশেই একটা লাইন করে অনেকগুলো বাড়ি ছিল, ছোট ছোট বাড়ি ছিল। আর দেখতে না খুব স্ট্রেঞ্জ, মানে খুব অকওয়ার্ড লাগছিল ওই বাড়িঘর দেখে, কারণ ওই ছোট ছোট হার্টস কীভাবে বানানো ছিল, অনেক কিছু ডিফারেন্ট টাইপস। আমরা জেনারেলি কি দেখি, যদি আমরা শহরের ঘরবাড়ি যদি আমরা দেখি যে ব্রিক্স, সিমেন্ট, বালি দিয়ে তৈরি থাকে। আর যদি দেখি যে হ্যাঁ বেড়ার ঘর থাকে, আর কি দেখি, বেড়া হলে টোটাল বেড়া অ্যান্ড দেন রুফ টিন দিয়ে থাকে বা টোটাল টিনের থাকে। ওইখানে অনেক কিছু মিক্স হয়ে একটা ছোট্ট বাড়ি ছিল, অনেক ধরনের, মানে অনেকগুলো বাড়ি ছিল, মানে এই মিক্সড ম্যাটেরিয়ালস দিয়ে তৈরি করা। আর এটা খুব স্ট্রেঞ্জ লাগছিল কার কাছে, ভেলুর কাছে। কি বলছিল, কি কি দিয়ে বানানো ছিল এগুলো, আবার বলে দিচ্ছি, মেটাল শিটস, টায়ার্স, ব্রেস্ক, উড অ্যান্ড প্লাস্টিক। ওকে, দেন দে স্টুড ক্রুকেডলি, মানে এই যে বাড়িঘর বানানো ছিল, মানে এইভাবে ঘর বাড়ি দাঁড়িয়েছিল, যেমন মানে খুব আমি এখানে লিখেছি নট স্ট্রেট। ধরো এইভাবে বাড়ি আছে, কার বাড়ি এরকম একটু ব্যাকা হয়ে আছে, কোনো এরকম ব্যাকা হয়ে আছে। আমরা জেনারেলি বিল্ডিং কীরকম দেখি, যদি এরকম এইভাবে বানাই, ইট মে বি স্কোয়ার অর রেক্ট্যাঙ্গল টাইপ, কিন্তু এটা খুব পিকুলিয়ার স্ট্রাকচারে ছিল, যেহেতু মেনি ওয়েস্ট ম্যাটেরিয়াল দিয়ে এটা তৈরি ছিল। So it was looking very crookedly, it were standing and looked as if they would fall any moment. আর কেমন লাগছিল যে এই ঘর বাড়ি এইভাবে মানে বানানো আছে বা এইভাবে দাঁড়িয়ে আছে যে এনি মোমেন্ট এটা পড়ে যেতে পারে, ঘর ভেঙে পড়ে যেতে পারে, এরকম লাগছিল। ইজ দিস ওয়্যার ইউ লিভ, কে জিজ্ঞেস করেছে, বেলু। দুজনের মধ্যে দেখো, বেলু এখানে আছে, জয়া এখানে আছে, আর বেলু জয়াকে জিজ্ঞেস করেছে, এটাই জায়গায় তুমি যেখানে থাকো, এটাই।
দিজ হাউজেস আর স্ট্রেঞ্জ সেড বেলু, যে এই বাড়িঘর না খুব পিকুলিয়ার। ইন আওয়ার ভিলেজ, তখন বেলু বলতে লাগলো, জানো আমাদের গ্রামে কীরকম বাড়ি আছে? দি হাউজেস আর মেড অফ মাড অ্যান্ড পাম লিভস, আমাদের গ্রামে ঘর বাড়ি মাড দিয়ে, মাটি ঘর আছে না সেরকম বানানো আছে। Jaya went around to one of the huts and dumped her sack outside. Then she picked up an empty one. ও তো বলতেই বলা কন্টিনিউ রেখে আছে। বেলু বলছে যে ও একদিকে ও বাড়িঘর দেখে একদম স্ট্রেঞ্জ হয়ে আছে, আর একদিকে জয়াকে ওর গ্রামে যেরকম বাড়িঘর আছে এগুলো বলছে, কিন্তু জয়া নিজের কাজে ব্যস্ত আছে। জয়া কী করছে, ওর ব্যাগ যে বলছিল যে ও ওটাকে এমটি করবে, এমটি করে অন্য আরেকটা ব্যাগ নেবে ফর টু কন্টিনিউ হার ওয়ার্ক। সো ও কী করেছে, ও বাস ওয়ান অফ দি হার্টস বাইরে গেছে আর ওর ব্যাগ খালি করে ফেলেছিল। দেন শি পিকড আপ অ্যান এমটি ওয়ান, ওটা খালি করে আরেকটা খালি ব্যাগ বা বস্তা বলো ওটা ও নিয়েছে। নিয়ে কি বলেছে, লেটস গো। শি টার্ন টু বেলু অ্যান্ড গেভ হিম আ শ্রোব, অ্যাট লিস্ট হেল্প মি নাও হিয়ার, wear these and come with me. ব্যাগ নেওয়ার সঙ্গে সঙ্গে বেলুকে জয়া কি বলেছে, চলো, কিভাবে টার্ন হয়ে বলেছে আর এইভাবে পুশ করে বলেছে, আমরা জেনারেলি বলি না এই চলো, জয়া বলেছে এই চলো, আর নাও কিছু একটা থ্রো করেছে। কি থ্রো করেছে, জুতোগুলো থ্রো করে বলল যে আরে আমার একটু হেল্প করো। কি বলছে, she threw him a pair of old shoes without laces and pushed a shack and a stick into his hands. কি করেছে, ও ওকে বলেছে চলো আর আমার একটু হেল্প করো, আর ওকে কি পরতে দিয়েছে, জুতোগুলো। আমরা পার্ট 2-তে কি জানতে পেরেছিলাম, যে বেলুর কাছে জুতো নেই, ও বেয়ার ফিটেড ছিল, ওর পায়ে জুতো ছিল না, আর এত হট সান ছিল যে ও পা পুড়ে যাচ্ছিল। তাই জয়া ওকে একটা পুরানো জুতোর সেট দিয়েছে, এক জোড়ি জুতো দিয়েছে, যেটা তুমি পরে নাও। পরার পর আর একটা হাতে একটা স্টিক দিয়েছে, লাঠি দিয়েছে। দেওয়ার পরে বেলু ওয়াজ কনফিউজড। যখন জয়া এইসব করছে, ওকে জুতো দিচ্ছে, একটা ব্যাগ দিচ্ছে, একটা হাতে লাঠি দিয়ে দিয়েছে, এদিকে বেলু খুব কনফিউজড হয়ে যাচ্ছে, জয়া এরকম কেন করছে। হোয়াট ওয়ার্ক ডিড শি ওয়ান্ট হিম টু ডু উইথ দিস থিংস, ও নিজে নিজে ভাবছে জয়া কি ভাবছে, জয়া কি করতে চাইছে, এইসব যে আমাকে দিচ্ছে ও কি চাইছে, আমার থেকে কি এক্সপেক্ট করছে, আমাকে মানে এইসব দিয়ে ও আমার থেকে কি কাজ চাইছে। দেন the only work he had ever done was on the landowner's farm, weeding and taking cows out to graze. এই যে জয়া কি জানি ওকে দিচ্ছে, ও তো কনফিউজ আছে, ও এইটুকু বুঝতে পারছে যে জয়া নিশ্চয়ই ওকে কোনো কাজ দিচ্ছে, কারণ বলছে না হেল্প করো বা এটা নাও সেটা নাও, এইটুকু বুঝতে পারছে যে জয়া হয়তো ওকে কিছু কাজ দিচ্ছে, বা কি কাজ দিচ্ছে ও কনফিউজ ছিল। তাই মনে মনে ভাবছিল যে আমি তো একটাই কাজ জানি, আমাদের গ্রামে মানে ওর গ্রামে ও ল্যান্ড অনার্স, যাদের জমি থাকে ক্ষেত থাকে, ওদের ওইখানে ও কাজ করতো, গরুদেরকে নিয়ে যেত ঘাস খেতে, আর খেতে যে অনেকগুলো এক্সট্রা অ্যাপার্ট ফ্রম গ্রেনস, ধান ওইসব থেকে যে আলাদা কিছু ঘাস উঠে যায় এগুলোকে তুলে ফেলতো, এইসবই কাজও জানতো। আর দেয়ার এনি ফার্মস ইন দ্য সিটি, হি আস্কড জয়া। এইসব ভাবার পরে ও মনে মনে ভেবেছে আমি এইগুলো কাজ তো আগে করেছি, আমি হয়তো এটা করতে পারবো। তাই জয়াকে জিজ্ঞেস করেছে এই শহরে কি কোনো ফার্ম আছে। She laughed and thumped her stick on the ground. Farms? There are no farmers here. We are rag pickers. ও যখন ওটা বলেছে যে এখানে কোনো ফার্ম আছে, ও হেসেছে, হ্যাঁ এখানে কোনো ফার্মার নেই, ফার্মস নেই, সেই কারণে ফার্মারও নেই। আর ওই লাঠিকে এইভাবে করে বলল যে কোনো ফার্মস নেই, না কোনো ফার্মার আছে, আর আমরা এখানে এইসব কাজ করি না, আমরা এখানে র্যাগ পিকার্স।
র্যাট পিকার্স কি, যারা যারা এই ডাস্টবিন থেকে বা বিভিন্ন কর্নার থেকে আবর্জনা থেকে কিছু ওয়েস্ট ম্যাটেরিয়াল যেটাকে রিসাইকেল করা যায় এগুলোকে নিয়ে কোনো বাজারে গিয়ে ওরা সেল করে, পার্টিকুলার প্লেসেস আর দেয়ার টু সেল অল দিস থিং, ওইখানে গিয়ে বিক্রি করে, আর ওরা যাদের কাছে বিক্রি করে ওরা ওটাকে ফ্যাক্টরিতে নিয়ে যায় আবার ফর রিসাইকেলিং করে, মানে ওই জিনিস থেকে নতুন কিছু তৈরি করার জন্য। তো সে কারণে ও বলছে যে আমরা র্যাক পিকার্স মানে বাংলাতে ন্যাকড়া সংগ্রহকারী এটা বলতে পারো, বা আবর্জনা যারা সংগ্রহ করে বা ওয়েস্ট ম্যাটেরিয়াল যারা সংগ্রহ করে এটা মিন করতে পারো। দেন এটা শুনে ভেলু বলছে র্যাক পিকার্স, সি মাই স্যাক ফুল অফ থিংস আই কালেক্টেড। এইবার জয়া বলছে দেখো আমার ব্যাগ দেখো বা আমার বস্তা দেখো, একদম জিনিসপত্র দিয়ে ভরা আছে, এগুলো আমি কালেক্ট করেছি। কালেক্টেড ফ্রম ওয়্যার আস্কড ভেলু, এইগুলো তুমি কালেক্ট করেছো কিন্তু কোথায় থেকে করেছো? ফ্রম রাবিশ বিন, ওয়্যার এলস। তখন যারা খুব ক্যাজুয়ালি সিম্পল ওয়েতে আনসার দিয়েছে যে কোত্থেকে, মানে এটা আমি রাবিশ বিন মানে ওটাই আবর্জনা, এই আবর্জনা বিনস মিন বিগ কন্টেনার যেগুলোতে সবাই আবর্জনা ফেলে, ওইখান থেকে আর কোত্থেকে নেব? ইউ কালেক্ট রাবিশ, তুমি আবর্জনা কালেক্ট করো মানে সংগ্রহ করো। ভেলু হ্যাড নেভার হার্ড অফ সাচ আ থিং। ভেলু গ্রামে থাকতে এইগুলো কোনো দিন শুনেনি যে আবর্জনাকেও কালেক্ট করতে হয় আর এটাকে সেল করা যায়। এটা ও শুনে খুব সারপ্রাইজ হয়ে গেছিল। তখন দেখো জয়া কি বলছে, যখন ও এত ধরনের কোশ্চেন করছে, জয়া বলছে এই ব্লকহ্যাড, ইট ইজ নট অ্যানি রাবিশ। ব্লকহ্যাড মানে ফুল বা বেকুব, যে এই বেকুব এটা কোনো রাবিশ না, অনলি পেপার, প্লাস্টিক, গ্লাস, সাচ থিংস, কোনো আবর্জনা না, বুঝেছ? এগুলো কি? এইগুলো পেপার, প্লাস্টিক, গ্লাস, এরকমই জিনিস। উই সেল ইট টু জাম বাজার জগ্গু। আমরা এটাকে কোথায় সেল করি? জাম বাজারে, জগ্গুর কাছে। ভেলু ওয়াজ পাজলড। He had heard of people throwing away rubbish, but why would anyone want to buy rubbish? ও এটা শুনে আবার স্ট্রেঞ্জ হয়ে গেছে। এক তো জয়া বলছে যে ও আবর্জনা কালেক্ট করে, সংগ্রহ করে, এইবার বলছে এটা নিয়ে আমরা জাম বাজারে বিক্রি করি। তো ও খুব মানে একটার পর একটা এগুলো শুনে ও খুব স্ট্রেঞ্জ হয়ে যাচ্ছে, শকড হয়ে যাচ্ছে, ও বুঝতেই পারছে না যে জয়া কি বলছে, হচ্ছে কি। ও কি ভাবছে যে আরে কেউ রাবিশ কেন কিনবে, মানে আবর্জনা কেন কিনবে? Then what he said? Who's Jam Bazaar? Jaggu. Why is he buying all this thing? কার কে জাম বাজার? জগ্গু। আর ও এসব কেন কেনে? You think he buys it for so? এরপর জয়া বলছে ও কি দেখানোর, তুমি কি ভাবছো এগুলো কি ও দেখানোর জন্য কেনে? He sells it to a factory. এগুলো নিয়ে ও ফ্যাক্টরিতে কি করে? সেল করে। Come on, I don't have time to waste like you. ও বলল চলো, আমার কাছে তোমার মতো এত সময় নেই যে এটাকে আমি নষ্ট করব। Velu did not move. He hadn't run away and come to this new place to dig through garbage bins. ও ভাবছে, ও জয়া তোকে বলছে চলো চলো চলো, এত টাইম ওয়েস্ট করার সময় নেই, আমাদেরকে কাজ করতে হবে, কিন্তু ভেলু এইভাবেই দাঁড়িয়ে আছে। ও ভাবছে, কি ভাবছে? যে আমি এই রাবিশ আবর্জনা কালেক্ট করার জন্য বাড়ি ছেড়ে আসিনি। জয়া পোকড অ্যাট হিম উইথ হার স্টিক। জয়ার হাতে তো আগে থেকে একটা স্টিক ছিল না, এইভাবে করে কথা বলছিল, তখন আবার স্টিক দিয়ে ওকে এইভাবে পোক করলো যে এই কি। দেন লুকড হিয়ার, শি শাউটেড, এইদিকে দেখো। ইফ সামওয়ান গেটস দেয়ার বিফোর আস, উই ডোন্ট গেট এনিথিং। আমাদের আগে যদি ওইখানে কেউ চলে যায় না, আমরা ওইখানে গিয়ে কিছু পাবো না। তার মানে কি, ওদের মতো, জয়ার মতো অনেক বাচ্চা শহরে আছে বা লোক আছে
যারা এই ডাস্টবিনগুলো থেকে আবর্জনা পিকড করে, কালেক্ট করে আর জাম বাজার টাইপ বাজারে গিয়ে সেল করে ফর ফ্যাক্টরিজ টু রিসাইকেল অ্যাগেন, ওকে, টু রিসাইক্লিং। দেন ডোন্ট জাস্ট স্ট্যান্ড দেয়ার পজিং, শুধু দাঁড়িয়ে থাকো না এভাবে পোজ দিয়ে। পোজিং মানে কি, মানে একদম নিজেকে হিরো টাইপ ফিল করে বা তোমাকে কেউ এত অ্যাটেনশন দেবে, ইন দ্যাট মিন শি ইজ টেলিং, ও বলছে বিগ হিরো আই এম ট্রাইং টু হেল্প ইউ, হু ফিল্ড ইউর স্টমাক টুডে। আবার বলছে কি বিগ হিরো, বড় হিরো হয়ে গেছো, বা হিরো তুমি খুব বড় হিরো জানি, কিন্তু আই এম ট্রাইং টু হেল্প ইউ, আমি তোমার হেল্প করার চেষ্টা করছি, হ্যাঁ। আর তোমার পেট কে ভরেছে, তুমি যখন তোমার যখন খিদে পাচ্ছিল তোমার পেট কে ভরেছে, তোমাকে খাওয়ার কে দিয়েছে, এরকম কোশ্চেনও করেছে কে, জয়া। ভ্যালু স্ট্রেচড হিজ হ্যাড অ্যান্ড শাইড, I will do it for now, he thought, until I find a better job. যখন জয়া এত বলছে যে আরে আমি তোমার হেল্প করার চেষ্টা করছি আর তোমার ধ্যান কোথায় আছে, কী ভাবছো, হ্যাঁ, আর তোমার পেট কে ভরেছে যখন তোমার খিদা পাচ্ছিল, তখন বেলু ভাবছে ও কী করেছে, ওর হ্যাডকে স্ট্রেচ করে এইভাবে একটা দীর্ঘশ্বাস নিয়েছে, শ্বাস নিয়ে ভাবছে ঠিক আছে যা বলছে আমি আপাতত এটাই করব যতদিন অবধি না আমি একটা ভালো কাজ পেয়ে যাই। এটা হয়েছে তোমাদের পার্ট 3 চ্যাপ্টার চিলড্রেন অ্যাট ওয়ার্কের। এইবার চলো আমরা রিক্যাপচুলেট করে নিই, কারণ আমরা 3টে পার্টে এটাকে পড়েছি, সো উই নিড টু রিক্যাপচুলেট টুগেদার যাতে আমাদের এটা আরও ভালো ক্লিয়ার হয়ে যায়। তো প্রথমেই আমরা দেখেছি বেলু যখন চলে এসেছিল শহরে, জয়ার সাথে এসে ওর দেখা হয়েছে, জয়ার সাথে যখন দেখা হয়েছে জয়ার সাথে ওর কোথায় দেখা হয়েছে, রেলওয়ে স্টেশন, রাইট। আর এসেই যখন জয়া ওর সঙ্গে কথা বলা স্টার্ট করেছিল, কিন্তু তখন বেলু ওর সঙ্গে কোনো কথা বলছিল না, কারণ ও খুব স্ট্রেঞ্জ ছিল যে এই মেয়েটা কে। আর জয়া খুব পিকুলিয়ার ওয়েতে ড্রেস পরা ছিল, কি ড্রেস পরেছিল জয়া, একটা বানিয়ান পরেছিল, অ্যান্ড দ্যাট ওয়াজ অলসো ওভারসাইজের একটা বানিয়ান পরেছিল, হাতে একটা স্যাক নিয়েছিল, বড় বস্তা ওর ছিল, আর ওর চুলগুলো খুব নোংরা, স্টিকি, একদম আঠা চুল। এইসব দেখে বেলু একদম সারপ্রাইজ ছিল, ও কিছু বুঝতেই পারছিল না মেয়েটা কে আর এইভাবে কেন জামা কাপড় পরে রয়েছে, আর ওর হাতে কি, ওর ব্যাগে কি আছে। তাই বেলু ওর সঙ্গে ওর যাই কোশ্চেন করছিল, জয়া যাই কোশ্চেন ওকে করছিল, ও আনসার দিচ্ছিল না, বিকজ হি ওয়াজ জাস্ট ট্রাইং, ও ট্রাই করছিল যে মেয়েটা কে, কেন এরকম দেখতে, আর কেন আমার সঙ্গে কি বলছে কি, এইসব কোশ্চেন ওর মনে চলছিল। তাই জয়া যখন ওকে যে কোশ্চেনগুলো করছিল ও আনসার দিচ্ছিল না, অ্যান্ড শি ওয়াজ আ স্ট্রেঞ্জার অলসো, ওর সঙ্গে ওর পরিচয় ছিল না। তাই এরপরে জয়া ঠিকই বুঝতে পেরেছে ওর ব্যাগ ট্যাগ, ওর হাতে কি ছিল, একটা ছোট গাঠি ছিল, কার হাতে, বেলুর হাতে। ওটা দেখে জয়া বুঝতে পেরেছিল যে ও হয়তো বাড়ি থেকে পালিয়ে এসেছে। তখন জয়া এটাও বুঝতে পেরেছিল ওর ফেশিয়াল এক্সপ্রেশন দেখে যে ওর না হয়তো ভীষণ খিদে পেয়েছে। জয়া তখন ওকে অফার করলো যে ঠিক আছে আমি জানি হয়তো তোমার ভীষণ খিদে পেয়েছে, আর আমি তোমার হেল্প করতে পারি, তোমাকে খাবার দিতে পারি। আর তখন জয়া ওর পেটে একটা চিমটিও দিয়েছিল। তখন অবধিও বেলু ভাবতে পারছিল না যে ওর সঙ্গে যাবে কিনা, বেলু জয়ার সঙ্গে যাবে কিনা। তখন জয়া ওকে এইসব বলে হাঁটতে লাগলো। আর এটা ছিল আমাদের পার্ট 1-এ। যখন জয়া হাঁটতে শুরু করেছে, বেলু জায়গায় বসেছিল, ও ভাবছিল যে আমি কি করব। যতক্ষণে ও একটা ডিসিশনে পৌঁছবে, ও দেখছিল কি জয়া তো চলেই যাচ্ছে, আর জয়া একবারও ঘুরে তাকাচ্ছে না যে বেলু ওর পেছনে আসছে কিনা। তাই বেলু টাইম ওয়েস্ট না করে জয়ার পেছনে হাঁটতে লাগলো। এরপরে পার্ট 2-তে আমরা দেখেছি জয়া ওকে একটা বড় বিল্ডিংয়ের পিছনে, যেটা একটা বিয়ে বাড়ি ছিল, ওইখানে নিয়ে গেছিল। ওইখানে নেওয়ার পরে যখন ওইখানে বেলু আর জয়া যাচ্ছিল, জয়া তো নিশ্চয়ই জানতো ওরা কোথায় যাচ্ছে,
কিন্তু ভেলু আর বুঝতে পারছিল না যে ওরা ওইখানে কেন যাচ্ছে। ওইখানে যাওয়ার পরে ভেলু ওইখানে দেখেছে যে একটা বড় বিয়ের বাড়ি আছে, খুব সুন্দরভাবে সাজানো আছে ফুল টুল দিয়ে। এগুলো দেখে ওর ওর খুব ভালো লাগছিল, তাই ওই দিকে তাকিয়েছিল। তখন জয়া কি করেছিল মনে আছে? বলো, তখন জয়া কি করেছিল? জয়া তখন এদিক ওদিক একটু তাকালো যে কেউ দেখছে না তো। এটা তাকিয়ে যখন জয়া দেখেছে আশেপাশে কেউ নেই, ওখান থেকে চট করে একটা ফুল বের করে ওর চুলে লাগিয়ে নিয়েছিল জয়া। এরপর ও বলছে, যেহেতু বিয়ের বাড়ি আমরা সবাই জানি যে বিয়ের বাড়ি মানে কি, খাওয়া দাওয়া এইসব। তখন বিয়ের বাড়ি দেখে ভেলু জয়াকে জিজ্ঞেস করেছে যে আমরা কি এখানে খাবো, এখানে খাবার পাবো? তখন জয়া হেসে দিয়েছিল আর জয়া বলেছে যে আচ্ছা ঠিক আছে দেখা যাক। আর একটা বড় ডাস্টবিন ছিল, ওই আবর্জনা যেটাতে রাখে কন্টেনার, এটা খুব ভরে গেছিলো, মানে সবাই আবর্জনা ফেলতে ফেলতে এটা একদম ভর্তি হয়ে গেছিলো। আর অনেকগুলো যা আবর্জনা এটাতে ফেলা হয়েছিল এগুলো পড়ে যাচ্ছিল। আর ওদিকে বেলু দেখেছে যে দুটো ছাগল একটা কলা পাতাকে খাওয়ার জন্য ওদিকে মানে ঝগড়া লেগে যাচ্ছে, ওরা ওটা খাওয়ার জন্য ইয়ে করছে। আর জয়া চট করে গিয়ে ওখান থেকে খুঁজে একটা কলা, যেটা একটু রটেন হয়ে গেছিলো, স্কোয়াশি একদম কি নরম হয়ে গেছিলো, একটু একটু গলে গেছিলো, এই কলা আর একটা বড়া ওইখানে পেয়েছিল, যেটা ও বেলুকে দিয়েছিল খাওয়ার জন্য। তখন বেলু বলছে আমরা এটা খাবো, এই আবর্জনা থেকে খাবো, এই নোংরা খাবার খাবো, আর ওদের জুঠা খাবো আমরা? তখন ও বলছে জয়া যে তুমি কি ভাবো, আমি কি এইসব খাই? আমিও কিন্তু ভালো জিনিসই খাই, জয়া বলেছে। কিন্তু আর তো কিছু ছিল না, তো বেলুর এত খিদে পেয়েছিল ও ভেবেছে খেয়ে নেই, আর তো কোনো উপায় নেই। ও একটা কলা খেয়েছে, আর একটা কলা যেটা জয়া পেয়েছিল জয়া ও নিজেই খেয়ে ফেলেছিল। তখন বেলু ভাবছিল যে একটা কলা দিয়ে কি হবে, আমার তো এত খিদে পেয়েছে যে এটা 10 টাইমস, মানে আরও 10 বার এরকম আমাকে, মানে 10টা কলা বা 20টা কলা এর বেশি খাওয়ার যদি কেউ আমাকে দেয় আমি সেটাও খেতে পারবো, আমার এত খিদে পেয়েছে। কিন্তু আর তো কিছু খাওয়ার ছিল না। তখন জয়া বলেছে যে এখন আমরা ডাস্টবিনে দেখতে পাচ্ছি যে শুধু কলা বড়া এইসবই বাড়া, যেটা এগুলো পড়ে আছে, তার মানে বিয়ের বাড়িতে এখন শুধু ওরা স্ন্যাক্সই খেয়েছে আর লাঞ্চের জন্য ওয়েট করতে হবে। তখন জয়া বলেছে এখন বোধহয় ওরা শুধু স্ন্যাক্সই খেয়েছে আর এখানে এখন বোধহয় লাঞ্চ হয়নি, আর তুমি যদি আরও খেতে চাও তাহলে তোমাকে এখানে একটু ওয়েট করতে হবে। কিন্তু আমি ওয়েট করতে পারবো না। কে বলছে? জয়া। আমি ওয়েট করতে পারবো না, আমাকে যেতে হবে। তো বেলু জিজ্ঞেস করেছে কোথায় যাবে তুমি? এই যে ব্যাগ দেখছো এটাকে বাড়ি নিয়ে গিয়ে খালি করতে হবে। তখন ও বলছে আরে তাহলে আমি কি করব? তাহলে আমি আমি শোনো শোনো, জয়া কিছু না বলে চলে যাচ্ছে, বলছে শোনো 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 এই। তখন জয়া বলছে আরে তুমি কি আমার নামও জানো না, আর নাম জেনে আমার পিছনে পড়ে আছো, আমাকে ফলো করছো? আমি তোমাকে ফলো করছি না, আমি তোমাকে ফলো করছি না। তখন জয়া বলছে আচ্ছা ফলো করছো না, তোমাকে খাবার কে দিয়েছে? জেনারেলি বাচ্চারা যেরকম বলে তোমাকে খাবার কে দিয়েছে? তখন বেলু একটু ইয়ে করে বলল যে আচ্ছা ঠিক আছে আমি কি তোমার পেছনে আসতে পারি? ও বলেছে চলো। এরপরে ওরা হাঁটতে লাগলো জয়া যেখানে থাকতো ওইখানে যাওয়ার জন্য। আধ ঘন্টা হাঁটার পরে ওরা এরকম একটা ব্রিজে পৌঁছেছে যেখানে একটা ক্যানেল ছিল, খুব ডার্টি ওয়াটার ছিল, ওটার পাশে অনেকগুলো ছোট ছোট হাটস বাড়ি ছিল। এটা দেখে আবার বেলু স্ট্রেঞ্জ হয়ে গেছে যে এগুলো কি, এটা কি ধরনের বাড়ি? একদম প্লাস্টিক পেপার এগুলো দিয়ে বানানো একটা ঘর, ডিফারেন্ট টাইপস অফ, মানে যেখানে যা পাওয়া গেছে সেটা দিয়ে বানানো আছে, আর ঘর বাড়ির কোনো শেপ নেই, কোনো এইভাবে আছে কোনো এইভাবে আছে, পড়ে যাচ্ছে, দেখতে এরকম লাগছিল বাড়িঘর এখনই পড়ে যাবে যেন, এরকম লাগছিল। তখন ও বলেছে তুমি কি এখানে থাকো? আর ও এই বাড়িঘর দেখে, এনভায়রনমেন্ট দেখে বেলুর কথা মনে পড়ে গেছে, ওর বাড়ির ঘরের কথা মনে পড়ে গেছে যে আমাদের গ্রামে তো এরকম বাড়ি নেই, আমাদের গ্রামে তো মাডের বাড়ি হয়, মাটির ঘর হয়, আর এখানে কি এত কিছু উল্টা পাল্টা দিয়ে মেটাল শিট, টায়ার্স, প্লাস্টিক এগুলো মিলেমিশে একটা ঘর, আর কোনো শেপও নেই, যে কোনো মুহূর্তে এটা পড়ে যেতে পারে। এইগুলো কোশ্চেন করছিল, কিন্তু জয়া নিজের কাজেই
ব্যস্ত ছিল, যে ব্যাগ খালি করা বা জিনিসগুলো নেওয়া এইসব করছিল। একটা স্যাক বের করেছিল, একটা স্টিক ডান্ডা বের করেছিল, কে? জয়া, বেলুর জন্য বের করে এইসব বেলুকে দিয়েছে। সঙ্গে কি দিয়েছিল? একজোড়া জুতো দিয়েছিল, যে এটা তুমি পরে নাও। এরপরে ও জিজ্ঞেস করছে বেলু যে এখানে কি শহরে কি কোনো ফার্ম নেই, মানে ক্ষেত টেত নেই যেখানে কাজ করা যায়? কারণ গ্রামে বেলু কি করতো? এই ক্ষেতে কাজ করতো, ফিল্ডে কাজ করতো। তাই তখন জয়া হেসে বলল, না, এখানে না কোনো ফার্ম আছে, না কোনো ফার্মার আছে, না ক্ষেত আছে, না কৃষক আছে, কেউ নেই। আর তোমাকে আমরা এখানে কি কাজ করি? উই আর র্যাক পিকার্স। আমরা আবর্জনা এগুলো কালেক্ট করি, সংগ্রহ করি, আর এটা গিয়ে বাজারে সেল করে দিই। তখন এটা শুনেও আবার বেলু স্ট্রেঞ্জ হয়ে গেছিলো যে আরে এটা এটা আবার কেন কেউ কিনবে? তখনও বলেছে এটা ফ্যাক্টরিতে গিয়ে ওরা সেল করে, যারা আমাদের থেকে নেয় ওরা ফ্যাক্টরিতে গিয়ে সেল করে, ফ্যাক্টরিতে গিয়ে এটা রিসাইকেল করা হয়। রিসাইকেল মানে কি? ওই পুরানো জিনিস, ভাঙা জিনিসকে ওরা আবার নতুন করে বানায় ফ্যাক্টরিতে। আর জয়া বলছে, দেখো এত টাইম ওয়েস্ট করলে চলবে না, আমাদেরকে ওইখানে আগে যেতে হবে, না হলে কেউ আমাদের আগে যদি ওইখানে কেউ পৌঁছে যায় তখন কি হবে? গেলে ওরাই সব নিয়ে যাবে, আমরা আর কিছু পাবো না। এইসব যখন জয়া বলছে তখন বেলু ভাবছে যে ঠিক আছে, ও তো আমার জন্য এত কিছু করেছে, আর ও যা বলছে এখন আমাকে সেটাই করতে হবে, যেহেতু আর কিছু করার নেই, আমি এখানে কিছু চেনিও না। ঠিক আছে, জয়া যা বলছে আমি কিছুদিন করব, যতদিন অবধি না আমি একটা ভালো কাজ পেয়ে যাই। এটা ও চিন্তা করছিল। দিস ইজ দ্য স্টোরি, চিলড্রেন অ্যাট ওয়ার্ক। এইবার দেখো কয়েকটা কোশ্চেন আছে, কম্প্রিহেনশন চেক। দেখে নেই, কয়েকটা কোশ্চেন করি, দেখো তুমি চিন্তা করে দেখো যে তুমি স্টোরি বুঝেছো কিনা বা পয়েন্টসগুলো তোমার মনে আছে কিনা। হোয়াট ম্যাটেরিয়াল আর দি স্ট্রেঞ্জ হার্টস মেড আউট অফ? জয়া যেখানে থাকতো ওইখানে যে ছোট ছোট ঘর ছিল, এগুলো কি জিনিস দিয়ে তৈরি ছিল বলো? এক্স্যাক্টলি, ইট ইজ কি? মেটাল শিট, টায়ার্স, ব্রিক্স, উড অ্যান্ড প্লাস্টিক, এই ধরনের জিনিস দিয়ে তৈরি ছিল। দেন what sort of things did Jaya and children like her collect, and what did they do with those things? জয়া কি কালেক্ট করতো, কি সংগ্রহ করতো, আর ওর মতো অন্য বাচ্চা যে শহরে থাকে, যারা এভাবে ঘর বাড়ি ছেড়ে আসে বা দে আর অরফেন, বা যে কোনো আন্ডার এনি প্রবলেম, মানে বাড়ি ঘর ফ্যামিলি আন্ডার দ্য আনঅ্যাভয়েডেবল সিচুয়েশনে ওরা যখন এরকম কাজে নেমে যায়, তখন ওই রকম বাচ্চারা কি পিক করতো? কি বলো? দে আর র্যাক পিকার। আর ওরা প্লাস্টিক, গ্লাস, এগুলো পুরানো পুরানো জিনিস যে ভাঙা চোরা আবর্জনা থেকে পিকড করে ওরা কি করতো? ফ্যাক্টরিতে গিয়ে ওটাকে সেল করে দিত। আর ফ্যাক্টরিতে, সরি নট ফ্যাক্টরি, বাজারে গিয়ে কিছু কিছু লোক আছে, পার্টিকুলার প্লেস আছে, এরকম বাজার আছে যেখানে পুরানো জিনিসগুলোকে বিক্রি করা যায়, ওরা ওইখানে গিয়ে এটাকে সেল করতো। আর ওইখান থেকে এই জিনিসগুলো কোথায় চলে যেত? ফ্যাক্টরিতে ফর রিসাইকেল। ওকে, সো দিস ইজ ইয়োর স্টোরি। আই হোপ ইউ লাইক ইট, ইউ এনজয় ইট। তোমার ভালো লেগেছে, তুমি এনজয় করেছো, কিন্তু সঙ্গে সঙ্গে রিডিংয়ের আর অনেকগুলো ওয়ার্ড মিনিং এখানে লিখেছি, এগুলো পড়বে। অ্যান্ড নেক্সট টাইম again we will come and we will talk and discuss about some other story. Till then, bye. Thank you.